হ্যালো এভরিওয়ান, দিস ইজ রুবেল হোসেন। আজকে অ্যামাজন স্পেন মার্কেটের উপরে একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা ছিল 2023-এর 1 অক্টোবর থেকে 2023-এর 31 ডিসেম্বর, এই 3 মাসের, যেটাকে হচ্ছে অ্যামাজনের Q4 বলে। এই Q4-এ বা এই লাস্ট আপনার 2023-এর অক্টোবরের 1 তারিখ থেকে আপনার হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত আমি এই স্পেনের স্টকটিতে টোটাল অর্ডার পেয়েছি অ্যামাজন থেকে 4,617 ইউনিট। আর এই 4,617 ইউনিট আপনার বিক্রি করে অ্যামাজন থেকে স্টুডিওতে টাকা পেয়েছি 66,421 ইউরো। এখন যদি সিম্পলি আমি গুগলে গিয়ে ইউরো টু টাকায় কনভার্ট করে বাংলা টাকায় কয় টাকা হয়, সেই আপনার হচ্ছে অ্যামাউন্টটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা এখানে আমি দেখতে পাচ্ছেন যে জাস্ট সিম্পলি গুগলে ইউরো টু টাকায় আপনার হচ্ছে ইউরোর ঘরে জাস্ট ইউরোর অ্যামাউন্টটা দিয়ে দিয়েছি। সেটা বাংলা টাকায় কয় টাকা হয় সেটা যদি আমরা দেখি, আপনার 79,22,000, আপনার 261 টাকা, দ্যাটস মিন অলমোস্ট 80 লাখ টাকার মতো। 79,22,221 টাকা। এই যে আপনার হচ্ছে 66,000, আপনার হচ্ছে 421 ইউরো, এটা আপনার বাংলা টাকায় কনভার্ট আমরা যদি করে যেটা দেখছি, অলমোস্ট আপনার হচ্ছে 79,22,200 আপনার হচ্ছে 61 টাকা হয়, মানে অলমোস্ট আপনার হচ্ছে আপনার 80 লাখ টাকার মতো। সো এটা কিন্তু হচ্ছে আপনার 2023-এর হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে আপনার হচ্ছে 31 ডিসেম্বর, এই 3 মাসের সেলস ডাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখন এই ডাটাটা আপনারা কিভাবে দেখবেন আপনাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্ট থেকে? সিম্পলি আপনার মেনু ট্যাবে ক্লিক করবেন। মেনু ট্যাবে ক্লিক করার পর নিচে আপনার দেখবেন হচ্ছে আপনার রিপোর্টস নামে একটা বাটন রয়েছে। আপনি এই মেনু থেকে আপনার হচ্ছে চলে আসবেন আপনার রিপোর্টস বা বাটনটিতে, রিপোর্টস থেকে আসবেন বিজনেস রিপোর্টস এই বাটনটিতে সিম্পলি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্টের সেলস ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে ডেটে গিয়ে কাস্টম ডেট রেঞ্জটা সিলেক্ট করে নেবেন। দেন এই কাস্টম ডেট রেঞ্জ থেকে আমি যখন ভিডিওটা মেক করছি মার্চের 6 তারিখ, আমি একটু পিছনে গিয়ে আমি প্রথমে সিলেক্ট করব 2023-এর 1 অক্টোবর। 1 অক্টোবর সিলেক্ট করে নিলাম। পরের ট্যাবটি থেকে আমি হচ্ছে মার্চের 6 তারিখে আছে, এটা একটু পিছনে গিয়ে আমি হচ্ছে 2023-এর আপনার হচ্ছে 31 ডিসেম্বর ডেটটা সিলেক্ট করে নিব, কেমন? সো আমি সিম্পলি একটু পিছনে যাই। তো এই যে 2023 ডিসেম্বর, আমি সিম্পলি 31 ডিসেম্বর সিলেক্ট করে নিয়ে এই যে অ্যাপ্লাই নাও বাটন, এটাতে ক্লিক করে দিলাম। সো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর হচ্ছে টোটাল এই 3 মাসের হচ্ছে ডাটা হচ্ছে আমাদের মানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে আমি আপনার হচ্ছে টোটাল আমার আপনার এই 3 মাসে অক্টোবরের 1 তারিখ থেকে আপনার 31 ডিসেম্বর পর্যন্ত এই স্পেনের স্টোরটিতে টোটাল অর্ডার আপনার হচ্ছে পণ্য বিক্রি হয়েছে 4,361 মানে 67 পিস বা ইউনিট। আর একের অধিক যারা বাই করেছে, যারা মাল্টি বাই করেছে, তাদেরটা অ্যামাউন্ট যোগ হয়ে আপনার টোটাল হয়েছে 4,617 ইউনিট। এই 3 মাসে বিক্রি হয়েছে 4,617 ইউনিট স্পেন মার্কেট প্লেস থেকে। আর এই 4,617 ইউনিট বিক্রি করে এই স্টোরটিতে টাকা অ্যামাজন থেকে আমরা পেয়েছি অর্ডার্স প্রোডাক্ট সেলস 66,421 ইউরো, 66,000 আপনার 421.39 ইউরো। অ্যাভারেজ ইউনিট ছিল 1.06, আর অ্যাভারেজ সেলস অর্ডার আইটেম ছিল 15.21 ইউরো। মানে অ্যাভারেজ সেলিং প্রাইস ছিল এই টাইমটাতে আপনার হচ্ছে 15.21 ইউরো, যেই প্রোডাক্টগুলো হচ্ছে এই স্টোরটিতে সেল করা হয়েছে। আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে আপনার অ্যামাজন থেকে যেটা রিসিভ করেছি আপনার 66,621 ইউরো। এখন যদি হচ্ছে আপনাদের সাথে আমি একটা হচ্ছে লাস্ট 30 দিনের হচ্ছে একটা প্রোডাক্টের হচ্ছে ক্যাম্পেইন আপনার হচ্ছে রেজাল্ট আপনাদেরকে একটু ব্রিফ করি। আপনার হচ্ছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার লাস্ট 7 ডেজ, লাস্ট 30 ডেজ, লাইফ টাইমের রেজাল্ট দেখা যায়। তো আমি একটা প্রোডাক্টের হচ্ছে লাস্ট 30 ডেজে স্পেন্ড করেছি 479 ইউরো। আপনার স্পেন্ড 479.28 ইউরো। এই 480 ইউরো খরচ করে অ্যামাজনে আমি সেল পেয়েছি এই প্রোডাক্টটিতে 2,799 ইউরো। আর আমার টোটাল ক্লিক ছিল আপনার হচ্ছে 1593। আমার একজ হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল, যেটাকে শর্টকাট একজ বলে, সেটা হচ্ছে 17.12% অ্যাভারেজ। খুবই ভালো একজ, কারণ আন্ডার 20, আন্ডার 15, আন্ডার 10 আপনার হচ্ছে খুবই ভালো একজ। এরকম আন্ডার 20 একজ থাকলে আপনি হচ্ছে আপনার বাই পিপিসি বাই হচ্ছে অর্গানিক অনেক ভালো সেল পাবেন, আপনি হচ্ছে ভালো প্রফিট, হেলদি প্রফিট করতে পারবেন। আর আমার আরও ছিল 5.84 অ্যাভারেজ এই টাইমটায়, ঠিক আছে? এখন যদি হচ্ছে আপনাদের লাস্ট 7 ডেজ এর হচ্ছে আপনার এই প্রোডাক্টের হচ্ছে আপনার কেমন পারফরমেন্স রয়েছে, সেটা আপনাদেরকে যদি দেখাই, লাস্ট 7 ডেজ এর এই প্রোডাক্টের পারফরমেন্স, ক্যাম্পেইন পারফরমেন্স, অ্যাডভার্টাইজিং পারফরমেন্স। স্পেন্ড করেছি 80 ইউরো, সেল পেয়েছি 541 ইউরো, টোটাল ক্লিক পেয়েছি 277, আর একজ হচ্ছে আপনার 14.78% অ্যাভারেজ। আর হচ্ছে আরও এস হচ্ছে 6.77 অ্যাভারেজ। এটা ছিল লাস্ট 7 ডেজ এর
আর হচ্ছে এখন যেটা আবার চলে গেলাম লাস্ট 30 ডেইজের। তো এই আপনার একটা প্রোডাক্টের হচ্ছে লাস্ট 30 ডেইজের হচ্ছে রেজাল্ট আপনার, যেটা আমি দেখাচ্ছি আপনার অ্যামাজনের অ্যাডভার্টাইজিং ড্যাশবোর্ড থেকে, যেটা হচ্ছে আমি খরচ করেছি অলমোস্ট 480 ইউরো। আমি 480 ইউরো খরচ করে অ্যামাজন থেকে টাকা পেয়েছি আপনার হচ্ছে আপনার 2799.82 ইউরো। আমার অ্যাকোজ রেট হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেলস অ্যাভারেজ 17.12%। ROAS হচ্ছে 5.84। দ্যাটস মিন খুবই ভালো ছিল। আপনারা যারা অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার হিসাবে অ্যামাজন মার্কেট প্লেসে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন বা অ্যামাজন থেকে আর্ন করতে চাচ্ছেন, সকলের উদ্দেশ্যে একটাই মেসেজ, সেটা হচ্ছে যে আপনারা বিজনেস শুরু করার আগে অবশ্যই অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে ভালোভাবে জানুন, অ্যামাজনের অ্যালগোরিদম সম্পর্কে জানুন যে অ্যামাজন কিভাবে কাজ করে, অ্যামাজনের রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে জানুন, অ্যামাজনের পলিসিস সম্পর্কে জানুন। তাহলেই কিন্তু আপনি এই মার্কেট প্লেসে সহজেই সফল হতে পারবেন। আজকের কেস স্টাডিটা ছিল আমার অ্যামাজন স্পেন স্টোরের উপরে। আমি আপনাদের সাথে হচ্ছে অক্টোবরের 2023-এর 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের আপনার হচ্ছে সেলস ডাটা শেয়ার করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আপনার বিগিনার বা এন্টারপ্রেনিয়র যারা রয়েছেন সকলের জন্যই আপনাদের প্রোডাক্ট সিলেকশনে কিন্তু হচ্ছে অবশ্যই মাস্টার হতে হবে। মাস্টার দ্যাটস মিন হচ্ছে ভালো হতে হবে। কারণ আপনি আপনার স্টোরের জন্য ভালো ভালো প্রোডাক্ট যদি খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু মান্থলি ভালো একটা হেলদি প্রফিট আপনি মেক করতে পারবেন। সো অ্যামাজনে আপনার হচ্ছে হেলদি প্রফিট যদি আপনি মেক করতে চান, অবশ্যই আপনাকে ভালো ভালো প্রোডাক্ট আপনার স্টোরের জন্য খুঁজে বের করতে হবে। তাহলে কিন্তু আপনি ডেইলি বেসিসে ভালো অর্ডার পাবেন অ্যামাজন থেকে, মান্থলি বেসিসে টোটাল ভালো একটা অর্ডার অ্যামাউন্ট দাঁড়াবে, আর মান্থলি বেসিসে ভালো একটা অ্যামাউন্টও কিন্তু আপনি প্রোডাক্ট সেল করে আপনার স্টোরে মেক করতে পারবেন।